সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে সত্যভামাকে দ্রৌপদীর নিজ দৈনন্দিন আচার আচরণের বিবরণ জানানো। বৈশাম্পায়ন বললেন, পাণ্ডবগণ এবং ব্রাহ্মণরা একসময় আশ্রমে উপবেশন করেছিলেন। প্রিয়বদিনী দ্রৌপদী এবং সত্যভামাও এক স্থানে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। অনেকদিন পর তাদের সাক্ষাৎ হয়েছিল। তারা দুজনে কুরুকুল এবং যদুকুলের সম্পর্কে নানা আলাপ আলোচনা করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণের প্রেয়সী মহারানী সত্যভামা দ্রুপদ নন্দিনী কৃষ্ণাকে জিজ্ঞাসা করলেন, ভগ্নী, তোমার প্রতি পাণ্ডবরা লোকপালের ন্যায় বীর ও সুদৃঢ় দেহ সম্পন্ন। এরা কখনো তোমার উপর ক্রুদ্ধ হন না, সর্বদা তোমার উপর প্রসন্ন থাকেন। তুমি কিভাবে তাদের সঙ্গে মানিয়ে চলো? প্রিয়ে, আমি দেখেছি পাণ্ডবরা সর্বদাই তোমার বশে থাকেন এবং তোমার ভালোর দিকেই চেয়ে থাকেন। এর রহস্য আমাকে বলো। পাঞ্চালী, তুমি আমাকে সেই রকম কোনো ব্রত, তপ, মন্ত্র, ঔষধি বিদ্যা অথবা যৌবনের প্রভাব বা জপ অথবা জড়িবুটির কথা বলো, যা সৌভাগ্য বৃদ্ধিকারী এবং শ্যামসুন্দরকে সর্বদাই আমার অধীন করতে সক্ষম। তখন পতিপরায়ণা সৌভাগ্যবতী দ্রৌপদী তাকে বললেন, সত্যভামা, তুমি তো আমার কাছে দুরাচারিণী নারীদের আচরণের কথা জানতে চাইছ। আমি সেই দুষ্ট আচরণকারী স্ত্রীলোকদের কথা কেমন করে জানব? তাদের ব্যাপারে তোমারও কোনো জিজ্ঞাসা থাকা উচিত নয়, কারণ তুমি শ্রীকৃষ্ণের পাঠরানী এবং বুদ্ধিমতী নারী। পতি যখন জানতে পারেন যে তার পত্নী তাকে বশ করার জন্য মন্ত্রতন্ত্রের সাহায্য নিচ্ছে, তখন তিনি পত্নীর থেকে বহু দূরে সরে যান। এরূপ উদ্বিগ্ন চিত্ত হলে স্বামীর হৃদয়ে শান্তি আসবে কিভাবে? আর যে শান্ত নয়, সে সুখ লাভ করবে কিভাবে? সুতরাং মন্ত্রতন্ত্রের সাহায্যে পত্নী কখনো পতিকে বশ করতে পারে না। তাছাড়া এতে অনেক ক্ষতি হয়। লোকেরা সেই সব মন্ত্রতন্ত্রের নামে এমন সব পদার্থ দিয়ে থাকে যাতে ভীষণ অসুখ হতে পারে। শত্রুরা এর ছলে বিষ দিয়েও দিতে পারে। এর ফলে পতি নানা প্রকার শারীরিক মানসিক রোগের শিকার হয়। সাধ্বী নারীর কখনো এরূপ অপ্রিয় কাজ করা উচিত নয়। যশস্বিনী সত্যভামা, আমি মহাত্মা পাণ্ডবদের সঙ্গে যেরূপ আচরণ করে থাকি তা বিশদভাবে জানাচ্ছি, শোনো। আমি অহংকার এবং কাম ক্রোধ পরিত্যাগ করে অত্যন্ত সতর্কভাবে সমস্ত পাণ্ডবদের, তাদের অন্যান্য স্ত্রীদের সেবা করি। আমি ঈর্ষা পরিহার করে নিজের মনকে বশে রেখে শুধুমাত্র সেবার মনোভাবে পতিদের পছন্দ মতো কাজ করি। কখনো অহংকার করি না, কটুবাক্য বলি না, কোনো অসভ্যতাকে স্থান দেই না, অপ্রিয় কথায় কান দেই না, মন্দস্থানে যাই না, কোনো কু অভিপ্রায় নিয়ে চলি না। পতিদের মনোভাব বুঝে সেভাবে চলি। দেবতা, মানুষ, গন্ধর্ব, যুবক, ধনী, রূপবান, যেমনই পুরুষ হোক, আমার মন পাণ্ডবগণ ব্যতীত আর কোনো দিকে যায় না। পতিদের আহার না হলে আমি ভোজন করি না, তাদের স্নান না হলে স্নান করি না এবং তারা না বসলে উপবেশন করি না। যখন তারা গৃহে আসেন, আমি উঠে তাদের আসন এবং জল দিয়ে আপ্যায়ন করি, ঘর দ্বার পরিষ্কার করে রাখি এবং তাদের মনমতো আহার প্রস্তুত করি এবং সময় মতো তা পরিবেশন করি। সর্বদা সাবধান থাকি, প্রয়োজনে খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখি, কথাবার্তায় কখনো কাউকে অপমান করি না, দুষ্ট নারীর সংসর্গ করি না এবং সর্বদা পতির সেবায় তৎপর থেকে আলস্য থেকে দূরে থাকি। আমি দরজাতে গিয়ে দাঁড়িয়ে থাকি না অথবা নির্জন কিংবা আবর্জনাময় স্থানে যাই না। সদা সত্য ভাষণ করি এবং পতি সেবায় তৎপর থাকি। পতিরা ছাড়া একা থাকা আমার পছন্দ নয়। পতিরা কোনো কাজে বাইরে গেলে পুষ্প ও চন্দন পরিত্যাগ করে নিয়ম ও ব্রত পালন করে থাকি। আমার স্বামীরা যা পছন্দ করেন না, আমিও তা পরিহার করি।
পত্নীদের জন্য শাস্ত্রে যেসব কর্তব্যের বিধান রয়েছে আমি তার সবই পালন করি। নিজেকে যথাসাধ্য বস্ত্র অলঙ্কারে সজ্জিত করি এবং সর্বদা সাবধানে থেকে পতিদের প্রিয় কাজে তৎপর থাকি। আমার শাশুড়ি মাতা কুটুম্বদের প্রতি পালনীয় যেসব ধর্ম বলেছেন আমি সেগুলি সব পালন করি। ভিক্ষা প্রদান করা, পূজা, শ্রাদ্ধ, উৎসবে নানা আহার তৈরি করা, সম্মানীয়দের সম্মান জানানো এবং যেসব ধর্ম আমার পক্ষে বিহিত আমি সতর্কতার সঙ্গে সেই সব আচরণ করি। আমি বিনয় এবং নিয়মাদি সব সময় পালন করি। আমার পতিরাও মৃদুভাষী, সরল স্বভাব, সত্যনিষ্ঠ এবং সত্য ধর্ম পালন করে থাকেন। আমি সর্বদাই সতর্ক থেকে তাদের সেবায় তৎপর থাকি। আমার বিচারে নারীদের পতির অধীনেই থাকা উচিত। তিনি তাদের ইষ্টদেব এবং আশ্রয়, তাই নারী পতির অপ্রিয় হবেন কেন? আমি কখনো পতিদের কাছে স্পর্ধা দেখাই না, তাদের থেকে ভালো বেশভূষা করি না এবং শাশুড়ি মাতার সঙ্গে কখনো বাদ বিবাদ করি না, তথা সর্বদা সংযম পালন করি। সুভগে, আমি প্রত্যহ স্বামীদের পূর্বেই ঘুম থেকে উঠি এবং বয়োজ্যেষ্ঠদের সেবায় ব্যাপৃত থাকি। এতেই আমার পতিরা বসে থাকেন। বীরমাতা সত্যবাদিনী আর্যা কুন্তীকে আমি সর্বদা খাদ্য, বস্ত্র, জল ইত্যাদি দিয়ে সেবা করি। বস্ত্র, অলঙ্কার এবং আহারাদিতে কখনো আমার সঙ্গে তার পার্থক্য রাখি না। আগে মহারাজ যুধিষ্ঠিরের মহলে প্রত্যহ 8,000 ব্রাহ্মণ সুবর্ণ পাত্রে আহার করতেন। মহারাজ যুধিষ্ঠির 88,000 গৃহস্থ স্নাতকদের ভরণ পোষণ করতেন। তার 10,000 পরিচারক ছিল, তারা রত্ন অলঙ্কারে সুসজ্জিত থাকত। আমি সকলের নাম, রূপ, আহার, বস্ত্রাদির খবর রাখতাম এবং কে কি কাজ করত তারও হিসাব রাখতাম। মতিমান কুন্তীনন্দনের 10,000 দাসদাসী হস্তে ভোজন পাত্র নিয়ে দিন রাত অতিথিদের সেবায় ব্যস্ত থাকত। ইন্দ্রপ্রস্থে যখন মহারাজ যুধিষ্ঠির রাজ্য পালন করতেন তখন 1,00,000 ঘোড়া এবং 1,00,000 হাতি তার সঙ্গে সঙ্গে থাকত। তার সমস্ত পৃষ্ঠপোষকতা আমিই করতাম। তাদের প্রয়োজনের কথা জেনে সেই মতো ব্যবস্থা নিতাম। অন্তঃপুরে দাসদাসী এবং পরিবার পরিজনের কাজের দেখাশোনা আমিই করতাম। যশস্বিনী সত্যভামা, মহারাজের আয় ব্যয় এবং জমা খরচের হিসাব আমিই রাখতাম। পাণ্ডবরা আত্মীয় কুটুম্বের সমস্ত ভার আমার উপর দিয়ে নিশ্চিন্তে পূজা পাঠ করত এবং অন্য কাজে ব্যাপৃত থাকতেন। আমি সমস্ত সুখ বিশ্রাম পরিত্যাগ করে সব কাজ করতাম। আমার ধর্মাত্মা পতিদের যে বিপুল রত্নভাণ্ডার ছিল তা একমাত্র আমিই জানতাম। ক্ষুধা তৃষ্ণা সহ্য করে দিন রাত পাণ্ডবদের সেবায় ব্যাপৃত থাকতাম। তাই দিন ও রাতের কোনো ভেদাভেদ আমার ছিল না। আমি সর্বদা সবার আগে নিদ্রা থেকে জেগে উঠতাম এবং সকলের শেষে ঘুমোতে যেতাম। পতিদের বশ করার এর থেকে ভালো কোনো উপায় আমার জানা নেই। দুষ্ট নারীদের মতো আচার ব্যবহার আমি কখনো করি না এবং আমার তা ভালোও লাগে না। দ্রৌপদীর এই ধর্মপূর্ণ কথা শুনে সত্যভামা তাকে সম্মান জানিয়ে বললেন, পাঞ্চালী, আমার একটি প্রার্থনা আছে, তুমি আমাকে ক্ষমা করো। সখীরা তো হাসি তামাশা করেও এমন কথা বলে থাকে। সত্যভামাকে দ্রৌপদীর উপদেশ এবং সত্যভামার বিদায় গ্রহণ। দ্রৌপদী বলেন, সত্যভামা, স্বামীর হৃদয়ে বসে রাখার নির্দোষ পথ তোমায় জানালাম। তুমি যদি এই পথ অনুসরণ করো তাহলে স্বামীর মন স্বতই তোমার দিকে আকর্ষিত হবে। স্ত্রীদের জন্য ইহলোকে ও পরলোকে পতির ন্যায় আর কোনো দেবতা নেই। তিনি প্রসন্ন হলে নারী সর্বপ্রকার সুখ লাভ করতে সক্ষম, আর তিনি অসন্তুষ্ট হলে সব সুখ মাটিতে মিশে যায়। হে সাধ্বী, সুখের দ্বারা কখনো সুখ লাভ করা যায় না, দুঃখই সুখ প্রাপ্তির সাধন। অতএব তুমি সৌহার্দ্য, প্রেম, পরিচর্যা, কার্যকুশলতা এবং পুষ্পচন্দন দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করো এবং তিনি যাতে তোমার প্রিয় পাত্র হন সেইরূপ কাজ করো।
পতির ফিরে আসার সংবাদ পেলে তুমি অঙ্গনে তাকে স্বাগত জানাবার জন্য দাঁড়িয়ে থাকবে এবং ভিতরে এলে আসন এবং পা ধোয়ার জল দিয়ে আপ্যায়ন করবে। তিনি যদি দাসীকে কোনো কাজের জন্য আদেশ দেন, তুমি নিজে উঠে সেই কাজ করবে। শ্রীকৃষ্ণের যেন মনে হয় তুমি তাকে সর্বভাবে কামনা করো। তোমার পতি যদি এমন কোনো কথা তোমাকে বলেন যা গুপ্ত রাখার প্রয়োজন নেই, তবুও তুমি তা কাউকে বলবে না। যিনি পতিদেবের প্রিয় বন্ধু এবং হিতৈষী, তাদের নানাভাবে খাদ্য ইত্যাদিতে সন্তুষ্ট রাখো, এবং যিনি তার শত্রু তার থেকে দূরে থাকবে। প্রদ্যুম্ন, শাম্ব তোমার পুত্র হলেও তাদের সঙ্গে একান্তে থেকো না। যেসব নারীরা কুলীন, সতী এবং দোষ বর্জিত, তাদের সঙ্গেই তোমার ভালোবাসা হওয়া উচিত। ক্রূর, কলহপ্রিয়, ভোজনপটু, চোর, দুষ্টা এবং চঞ্চল স্বভাব সম্পন্ন নারীদের থেকে দূরে থাকবে। এইভাবে তুমি তোমার পতির সেবা করো। এর ফলে তোমার যশ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে, অন্তকালে স্বর্গ লাভ করবে এবং দুরাচারিণীরা পরাজিত হবে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মার্কণ্ডেয়র মুনির সঙ্গে এবং মহাত্মা পাণ্ডবদের সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনা করছিলেন। তিনি দ্বারকায় ফিরে যাওয়ার জন্য রথে উঠতে গিয়ে সত্যভামাকে ডাকলেন। সত্যভামা তখন দ্রৌপদীকে আলিঙ্গন করে নানা স্নেহপূর্ণ প্রিয় কথা বললেন। তিনি বললেন, কৃষ্ণা, তুমি চিন্তা করো না, ব্যাকুল হয়েও না, রাতভর জেগে থেকো না। তোমার দেবতুল্য পতিরা আবার নিজ রাজ্য ফিরে পাবেন। তোমার মতো শীলসম্পন্না সম্মানীয়া নারী বেশি দিন দুঃখ ভোগ করতে পারে না। আমি মুনি ঋষিদের কাছে শুনেছি যে তুমি নিশ্চয়ই নিষ্কণ্টক হয়ে পতিদের সঙ্গে রাজ্য ভোগ করবে। তুমি দেখবে অতি শীঘ্রই দুর্যোধনকে বধ করে মহারাজ যুধিষ্ঠির পৃথিবী জয় করবেন। তোমার দুঃখ দেখেও যারা তোমার অপ্রিয় কাজ করেছে, জেনে রেখো তারা সকলেই নরক ভোগ করবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব থেকে যে তোমার প্রতিবিন্ধু, সুতোষম, সুতকর্মা, শতানিক ও সুতসেন নামক 5 পুত্র জন্মগ্রহণ করেছে, তারা সকলেই শস্ত্রবিদ্যায় নিপুণ বীর। তারা অভিমন্যুর মতোই অত্যন্ত আনন্দে দ্বারকায় রয়েছে। সুভদ্রা তোমার মতোই স্নেহে তাদের দেখাশোনা করেন। তিনি কোনো প্রকার ভেদভাব না করে সকলকেই আদর যত্নে রাখেন। প্রদ্যুম্নের মাতা রুক্মিণীও তাদের সব আবদার পূর্ণ করেন। শ্রী শ্যাম সুন্দরও নিজ পুত্রদের মতোই তাদের ভালোবাসেন। আমার শ্বশুর তাদের খাদ্য, বস্ত্র ইত্যাদি দেখাশোনা করেন এবং শ্রী বলরাম প্রমুখ সব অন্ধক ও বৃংশী বংশী যাদব তাদের সুখ সুবিধার দিকে দৃষ্টি রাখেন। প্রদ্যুম্ন এবং তোমার পুত্রদের প্রতি তাদের একই প্রকার স্নেহ ভালোবাসা। এইরূপ নানা প্রিয়, সত্য, আনন্দদায়ক, অনুকূল কথা বলে সত্যভামা শ্রীকৃষ্ণের সঙ্গে রথে চড়তে উদ্যত হলেন। দ্রৌপদীকে পরিক্রমা করে তিনি রথে উঠলেন। শ্রীকৃষ্ণ মৃদু হাস্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন এবং রথে করে দ্বারকায় ফিরে গেলেন। এর পরের পর্বে কৌরবদের ঘোষযাত্রা এবং গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে পরাজয়।